এই পবিত্র মাসে জিলহজ মাসে নবীজি বেশি বেশি করে সাহাবাদেরকে তালকিন করতেন, সাহাবারা তোমরা কি করবে, এই দিনগুলোতে মূল্যবান সময়ে তোমরা দিনগুলোকে মূল্যায়ন করবে, তোমরা প্রাধান্য দেবে। এই যে 10 দিন তোমাদের কাছ থেকে গত হবে, এই 10 দিনে বেশি বেশি করে তোমরা নফল নামাজ পড়বে, সুন্নাত নামাজ পড়বে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। নবীজি বলতেন সাহাবারা এই দিনগুলোতে বেশি বেশি করে তোমরা দান করবে, তোমরা আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এই সমস্ত কাজগুলো থেকে মানুষকে বাধা দেবে, খারাপ কাজ থেকে, এবং ভালো কাজের তোমরা আদেশ করবে। এইগুলো হলো এই 10 দিনকে মূল্যায়ন করা। নাম্বার 2, এই 10 দিন আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে। এই পবিত্র মাস কেন এত সম্মান পেল বন্ধু? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজ বলে একটি সূরা আল্লাহ অবতীর্ণ করলেন। এই 10 দিনের ভিতরে কতগুলো গুরুত্ব ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, সম্বল দিয়েছেন, মাল ধন দিয়েছেন, আল্লাহ তাদের প্রতি হজ ফরজ করেছেন। এই পবিত্র মাস এই জিলহজ মাসে যদি কোনো বান্দা হজ যদি করে নাই, তার পয়সা টাকা যদি হালাল হয়, যদি জায়েজ টাকা দিয়ে হজ করতে যায়, বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার মহব্বতের সাথে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উমরাতু বিল উমরা, আল্লাহর নবী বলছেন কেউ যদি এক উমরা থেকে আরেকবার অন্য বছর উমরা করে, এক হজ থেকে এক উমরা থেকে অন্য উমরা করে, এই মাঝখানে যত তার গুনাহ হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহগুলোকে maaf করে দেবেন। বিশ্বনবীজি আরো বললেন যদি আমার কোনো বান্দা যদি হালাল টাকা নিয়ে যদি সে আমার বান্দা এই কাবা ঘরে তওয়াফ করতে আসে, হজ করতে আসে, আর তার যদি হজটা আমার নিকটে কবুল হয়ে যায়, নবীজি বলছেন সাহাবারা রে, সারা পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে নাও, এই যদি হজ মাবরুর যদি হয়ে যায়, যদি হজ আমার নিকটে কবুল হয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে কি দেব কি তোমরা জানো? বিশ্বনবীজি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে এর বদলা এর প্রতিদান হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। একবার বলুন আলহামদুলিল্লাহ। এই 10 দিন, এই পবিত্র মাস এত গুরুত্ব, শুধু তাই নয়, বিশ্বনবীজি আরো বলেন এই 10 দিনের ভিতরে যতগুলো নফল ইবাদত আছে, আর একটি ইবাদত আছে যে ইবাদতটির নাম হলো আরাফা রোজা, ইয়াউমে আরাফা, যে 9 তারিখে আপনাকে আমাকে একটা রোজা রেখে দিতে হবে। এই যদি মাসে, এই যদি 9 তারিখে ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। যাবতীয় প্রশংসা গুণগান সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাসে, এই জিলহজ মাসে মূল্যবান টাইমে মূল্যবান জায়গাতে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশকে পালন করার উদ্দেশ্যে একত্রিত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। মহব্বতের সাথে সকলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে 2 জায়গা থেকে
একখানা পূর্ণ একটি সূরা এবং অন্য এক জায়গা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে ইনশাআল্লাহ মূল্যবান টাইমে সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনা ও বলার পরে যথেষ্ট ভাবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বর্তমান জামানা সোশ্যাল মিডিয়ার জামানা। আমাদের সকলের কাছে রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল। বিভিন্ন ওলামাদের মুখ থেকে আমরা আলোচনা শুনি, তবে আজকে আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সুন্নাতকে পালন করার নিয়ম নিয়ে এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা এসেছি। তবে আমাদের কাছ থেকে যে এখন বর্তমান সময়টা গত হচ্ছে, মাস গণনার দিক দিয়ে এটি হচ্ছে 12 মাস। 12 মাস একটি বছর হয়, ঠিক এটা হচ্ছে 11 মাস শেষ হয়ে 12 মাস, এরপরে শুরু হয়ে যাবে আবার মুহররম, সফর, রবিউল আউয়াল। তো এই মাসের কি গুরুত্ব, ফজিলত আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে রাখব। তবে সম্মানিত সুধী, আমাদের ভিতরে যে সমস্ত কমি খামিগুলো রয়েছে, সে কমি খামিগুলোকে দূর করা আমাদের প্রয়োজন আছে কিনা। এই মাসটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের নাম দিয়ে পবিত্র কোরআনে 114 খানা সূরা রয়েছে। তার মধ্যে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ আল্লাহ অবতীর্ণ করেছেন। তবে কোরআনে যদি একটা মাসের নাম দিয়ে আল্লাহ সূরা নাজিল করেন, অবতীর্ণ করেন, তবে এই মাসটার কত ফজিলত, আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর কথা, এই পবিত্র মাহে এই হজ মাসে, জিলহজ মাসে কি গুরুত্ব, ফজিলত আপনাদেরকে 2-4টি শোনাবো। আজ আমরা সমাজে, আমরা গ্রামে গঞ্জে আমরা এটা মনে করি যে 1 মাস আগে কুরবানি ক্রয় করেছি তো বড় কাজ করে দিয়েছি। গ্রামের মধ্যে সব চাইতে আমার যেটা কুরবানি, যাতে হিস্সা আছে, যাতে ভাগা রয়েছে, আমরা যে 7 জন পাতি দিয়েছি, গ্রামের মধ্যে সবচেয়ে সবল, হিষ্ট পুষ্ট, মাংস বেশি হবে, আমরা এগুলো গল্প করি। আমরা দোকানে বসে, চায়ের দোকানে বসে আমরা এগুলো শুধু গল্প করি, কিন্তু কুরবানি আমি আপনি কিনলেন বা কিনলাম, ওই ব্যাপারটা তো আপনি ভ্রুক্ষেপ করেছেন, চিন্তা ভাবনা করেছেন যে আমি যে জন্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করব, ওই জানোয়ারটা যে আমি ক্রয় করেছি, খরিদ করেছি, সে পয়সাটা জায়েজ আছে না না জায়েজ আছে, হালাল রয়েছে না হারাম রয়েছে, আপনি একবার চিন্তা করেছেন? সম্মানিত মুসলিম খেয়েছেন এই 10 দিনের। আল্লাহ বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 খানা রাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, শপথ করেছেন। এই 10 দিন থেকে মুরাদ, 10 দিন থেকে ব্যাখ্যা পাওয়া যায় মুহাদ্দিসিন ইকরাম এবং মুফাসসির বিদগণ বলছেন যে পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন এবং মুহররম মাসের প্রথম 10 দিন এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, এই যে 10 দিন আমাদের কাছ থেকে গত হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ সময়টা আমাদের কাছ থেকে কাটছে। কি কি আমাদের করণীয়, কি কি দরকার, কোরবানির বিধান ব্যাপারে আপনাদের অনেক কিছু জানা, আমি বলবো না, যেহেতু বিগত জুমায় আলোচনা হয়েছে। তবে আমি যে মূল কথাগুলো বলবো যে আমাদের কি দরকার। নাম্বার 1, যেদিন আপনার এই মাস শুরু হলো,
আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আমাকে আপনাকে তাকবীর পড়তে হবে। তাকবীর গুলো কি? আমরা তো সেগুলো ভ্রুক্ষেপ করি না, শুধু গল্প আর গল্প, কত টাকাতে নেওয়া হলো, কত টাকাতে হলো, কতটা ওজন হবে, শুধু আমরা এগুলোই গল্প করি। কিন্তু একবার এই বুকে হাত রেখে বলুন তো যে কোনোদিন আপনি তাকবীরটা পড়েছেন? রাসূলের সুন্নাত, আপনাকে তাকবীর গুলো পড়তে হবে। কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিশ্ব নবীজি এই পবিত্র মাসে, জিলহজ মাসে নবীজি বেশি বেশি করে সাহাবাদেরকে তালকিন করতেন। সাহাবারা, তোমরা কি করবে? এই দিনগুলোতে, মূল্যবান সময়ে তোমরা দিনগুলোকে মূল্যায়ন করবে, তোমরা প্রাধান্য দেবে। এই যে 10 দিন তোমাদের কাছ থেকে গত হবে, এই 10 দিনে বেশি বেশি করে তোমরা নফল নামাজ পড়বে, সুন্নাত নামাজ পড়বে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। নবীজি বলতেন, সাহাবারা, এই দিনগুলোতে বেশি বেশি করে তোমরা দান করবে, তোমরা আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই সমস্ত কাজগুলো থেকে মানুষকে বাধা দেবে, খারাপ কাজ থেকে, এবং ভালো কাজের তোমরা আদেশ করবে। এইগুলো হলো এই 10 দিনকে মূল্যায়ন করা। নাম্বার 2, এই 10 দিন আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে। এই পবিত্র মাস কেন এত সম্মান পেল বন্ধু? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজ বলে একটি সূরা আল্লাহ অবতীর্ণ করলেন। এই 10 দিনের ভিতরে কতগুলো গুরুত্ব, ফজিলত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, সম্বল দিয়েছেন, মাল ধন দিয়েছেন, আল্লাহ তাদের প্রতি হজ ফরজ করেছেন। এই পবিত্র মাস, এই জিলহজ মাসে যদি কোনো বান্দা হজ যদি করে নাই, তার পয়সা টাকা যদি হালাল হয়, যদি জায়েজ টাকা দিয়ে হজ করতে যায়, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার মুহাব্বতের সাথে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু বিল উমরা, আল্লাহর নবী বলছেন, কেউ যদি এক উমরা থেকে আরেকবার অন্য বছর উমরা করে, এক হজ থেকে এক উমরা থেকে অন্য উমরা করে, এই মাঝখানে যত তার গুনাহ হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহগুলোকে maaf করে দেবেন। বিশ্ব নবীজি আরো বললেন, যদি আমার কোনো বান্দা যদি হালাল টাকা নিয়ে যদি সে আমার বান্দা এই কাবা ঘরে তওয়াফ করতে আসে, হজ করতে আসে, আর তার যদি হজটা আমার নিকটে কবুল হয়ে যায়, নবীজি বলছেন, সাহাবারা রে, সারা পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে নাও, এই যদি হজ মাবরুর যদি হয়ে যায়, যদি হজ আমার নিকটে কবুল হয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে কি দেব কি তোমরা জানো? বিশ্ব নবীজি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে এর বদলা, এর প্রতিদান হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। একবার বলুন আলহামদুলিল্লাহ। এই 10 দিন, এই পবিত্র মাস এত গুরুত্ব। শুধু তাই নয়, বিশ্ব নবীজি আরো বলেন, এই 10 দিনের ভিতরে যতগুলো নফল ইবাদত আছে, আর একটি ইবাদত আছে, যে ইবাদতটির নাম হলো আরাফা রোজা, ইয়াউমে আরাফা, যে 9 তারিখ আপনাকে আমাকে একটা রোজা রেখে দিতে হবে। এই যদি মাসে, এই যদি 9 তারিখে আপনি আমি একটি রোজা যদি আল্লাহর ওয়াস্তে রাখতে পারি, বিশ্ব নবীজি বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমরা সোনার অক্ষরে লিখে নাও, এই দিনটাতে 9 তারিখের রাতে যদি তোমরা একটি দিনে রোজা পালন করে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বিশ্ব নবী, তোমার উম্মতদেরকে বলে দাও কত নেকি হবে, কত নেকি হবে। গত এক বছরে এবং সামনে একটা বছরে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগুলোকে maaf করে দেবেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। একটি রোজার বদলা, একটি রোজার ফলাফল, এক বছর বিগত এবং সামনে এক বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার গুনাহের কাফারা বানিয়ে দিবেন। একবার বলুন সুবহানাল্লাহ। তবে এই ফজিলত কিসের জন্য? এই পবিত্র মাহে জিলহজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যাসিলিটি গুলো বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে বলছেন, হে নবী,
আমি যে তোমাকে কুরবানির বিধান দিলাম, কেন দিলাম, কি আছে মজা, কি আছে তাতে স্বাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে পাঠালেন, নবীজি বাচপানিতে বাবা মারা গেল, মা মারা গেল, আত্মীয় স্বজন যখন মারা গেল, লোকেরা তখন তাকে মজাক বিদ্রুপ ঠাট্টা উপহাস করতে লাগলো। আরে কোন মানুষ যার বাপ নাই, যার মা নাই, যার কেউ নাই, যার একটা পৃথিবীতে ছেলে নাই, সন্তান নাই, ছেলে নামে সন্তান নেই, আর সেই নাকি নবী দাবি করছে, এই কথাটা কোনোদিন মার্কেটে বিক্রি হবে না। লেজ কাটা দম্বরিদা এই লোকটাকে তোমরা কোনোদিন নবী বলে বিশ্বাস করবে না। এই কথাগুলো শুনে বিশ্ব নবীজি পরাক্রান্ত হয়ে নবীজি বসে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে একখানা আয়াত নাযিল করে দিয়েছেন, হে বিশ্ব নবী, হে আমি তোমাকে হাউজে কাউসার দান করিনি, আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার দান করব। এই কথা বলেন না, সরাসরি আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, হে আমার বন্ধু, হে আমার প্রিয় দোস্ত, আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার দান করে দিলাম। এক নম্বর, উপহারটা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে দুটো জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন দুটি দায়িত্ব এবার চাপিয়ে দিচ্ছেন। দুটি দায়িত্ব হলো কি, আল্লাহ বলছেন ফসল্লিলি, হে নবী তুমি সালাত কায়েম করো, হে নবী তুমি নামাজ আদায় করো। ফসল্লিলি রব্বিকা, হে নবী তুমি নামাজ পড়বে কার জন্য? তোমার রবের জন্য, তোমার আল্লাহর জন্য তুমি নামাজ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ফসল্লিলি রব্বিকা ওয়ানহার। তারপরে আল্লাহ দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন, হে নবী তুমি কি করো? নামাজ পড়ো তোমার রবের জন্য এবং তুমি কুরবানি করো তোমার রবের জন্য। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমি আপনি নামাজ পড়ি মানুষকে খুশি করার জন্য। রমজান ছিল, মসজিদ ভর্তি হয়েছিল, রমজান শেষ হয়ে গেল, তাদেরকে জাহান্নামে যেতে হবে। কেন? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নাম, ওই খতরনাক জাহান্নামে যাবে কারা? যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, মানুষকে খুশি করার জন্য, সমাজকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরে না, হে আমার বিশ্ব নবী তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য এবং কুরবানি করো তোমার রবের জন্য। বন্ধুগণ, আজকে আমি কুরবানি করি মানুষকে দেখাবার জন্য, আজকে আমি কুরবানি করি যেন সমাজে আমার আলোচনা হয়, আজকে আমি কুরবানি করি আমার গরুটার 5 কুইন্টাল 5 মণ মাংস হবে, আজকে আমি কুরবানি করি আমার বেটি জামাই আসবে, আজকে আমি কুরবানি করি, যদি কুরবানি না দিই তবে আমার কুটুম কি বলবে? বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে আমার বান্দারা শোনো, তোমার আমি মাংস চাই না, তোমার আমি খুন চাই না, আমি তোমার কিছু চাই না। আল্লাহ বলছেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর মানুষের দল আমি তোমাদের শুধুমাত্র অন্তর হৃদয় খানা আমি দেখি এবং তোমাদের আমলটুকু দেখি। শতকরা যদি কুরবানি আল্লাহর ওয়াস্তে দিয়ে থাকেন, আল্লাহ যদি ওই রকম মানুষকে ক্ষমতা দিতেন, বিজ্ঞান সায়েন্টিস্ট যদি বের হতো, ওই রকম যদি যন্ত্র হতো, তবে বুকে লাগিয়ে আপনি পরীক্ষা করতেন যে আল্লাহর জন্য কয়জন কুরবানি দিচ্ছে। তবে আল্লাহ কি বললেন? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, তোমার রবের জন্যই কুরবানি করো। আজকে আমাদের কুরবানিগুলো কি উদ্দেশ্যে হচ্ছে আপনি আপনার অন্তরটাকে জিজ্ঞাসা করেন। যদি সেটাই হয় বন্ধুগণ, কুরবানি ইবাদত এত সূক্ষ্ম ইবাদত, এত সুন্দর ইবাদত, এর মতো পৃথিবীতে আল্লাহর নিকটে ভালো আমল আর পৃথিবীতে নাই। কুরবানি আমি আপনি দেব কেন? আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমি যে কুরবানি দিচ্ছি, আল্লাহ তুমি আমার কুরবানিকে কবুল করে নাও। আরে কুরবানির মানে হলো আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়া। যখনই আপনি কোন জানোয়ারকে জবে করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখনই ছুরিটা চালাতে যাবে, ওই জন্তুর রক্তটা মাটিতে পড়তে না পড়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলকে কবুল করে নেবেন।
তবে জায়েজ টাকা হতে হবে। সম্মানিত দিনী ভাই, কুরবানি কিনে নিয়েছেন আর আপনি চকে চকে দোকানে দোকানে গল্প করছেন। জিনা বন্ধুরে, আজকে আপনার বাড়িতে আপনার মাথার চুল গোনা যাবে, আপনার মহাজন গোনা যাবে না। আপনার বাড়িতে একটা লোক প্রতিদিন সকালে বিছানায় ঘুমিয়ে আছেন, 2 জন 4 জন 5 জন করে আসছে, মন্ডলজি টাকা পাবো, টাকাটি দাও। তোমার ঘরের কাজ করেছি, টাকা দিয়ে দাও। কে বলছে তোমার কাছে জমিনে টাকা পাবো, টাকা দাও। আপনি কর্জাকে নিভান নাও আর আপনি কুরবানি নিয়ে গল্প করছেন চায়ের দোকানে, আর মুচে তাও দিয়ে দিচ্ছেন। বন্ধু আমার, খবরদার শুনে নেন, বিশ্ব নবীজি বলছেন, উম্মত রে, যদি কোন মানুষের উপরে কর্জা থাকে, ঋণ থাকে, ধার থাকে, বিশ্ব নবীজি জানাজার অবস্থায় নবীজি বলতেন এই লোকটার উপরে কোনো কর্জা আছে নাকি। যতক্ষণ কেউ কর্জার দায়িত্ব না নিত ততক্ষণ পর্যন্ত নবীজি জানাজার নামাজ পড়াতেন না। তবে আপনি আছেন ঋণী, আপনার কাছে লোক পাবে টাকা, আপনি লোককে প্রতিদিন ঘুরাচ্ছেন, আর আপনি লোককে টাকা না দিয়ে আপনি একটা নাম কেনার জন্য, শহরাতের জন্য বড় টাকা দিয়ে কুরবানির জানোয়ার কিনে নিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, ওই ধরনের কুরবানি আমি আল্লাহ কবুল করব না। কেন না? একজন গরিব মানুষ তোমার বাড়িতে প্রতিদিন ঘুরে, তাকে তুমি দুঃখ কষ্ট দিয়েছো, আর ওই জানোয়ার তুমি কিনে আমার রাস্তায় কুরবানি করবে, এই রকম কুরবানি আমি আল্লাহ কবুল করব না, করব না। সূক্ষ্ম টাকা হতে হবে। আপনার কর্জা আছে, আপনার কাছে লোক টাকা পাবে, প্রতিদিন ঘুরছে, আর আপনি কুরবানি দিবেন? আপনার বিবেকে এটা প্রশ্ন জাগছে কি জাগে না? আবার কিছু পয়সা আছে, মৌলী সাহেব, টাকা যে জুটাতে পারিনি, জি কি করব? যদি কোন রকম একটা বন্ধন লোন উঠিয়ে, নতুন বেটি বিয়ে দিয়েছি, বেটি জামাই আসবে, কুটুম বাড়ি আসবে, যদি মাংস দিয়ে না পাঠাই, বা যদি জামাইটা আসবে যদি শুনে আমার শ্বশুর কুরবানি দেয়নি, তাহলে মুখ দেখা জায়গা থাকবে? নতুন বেটি জামাই আসবে, যদি কুরবানি না দিত কি বলবে? তবে আপনার নিয়তটা কোথায় চলে গেছে আপনি চিন্তা করুন। আচ্ছা, কুরবানি দেওয়াটা কি ওয়াজিব না কুরবানি দেওয়াটা সুন্নাত? ওয়াজিব নয়, সুন্নাত। এটা আপনার উপরে জবরদস্তি নেই। আপনি কি করলেন মৌলী সাহেব? এই আগামী রবিবারে একটা গ্রুপ লোন উঠাবো, বন্ধন লোন উঠাবো 30,000 টাকা দিয়ে, ওই টাকা দিয়ে একটা কুরবানি কিনে নেব। আচ্ছা, আপনি জিজ্ঞাসা করেন, ওই বন্ধন টাকা দিয়ে আপনি গ্রুপ লোনের টাকা দিয়ে যদি আপনি কুরবানির জন্য জানোয়ার কিনেন, ওটা আপনার কবুল হবে? আপনার বিবেকে কি বাজছে বলেন? আল্লাহ কি বলছেন? না, খবরদার নয়। আমার নৈকট্য লাভ করতে গেলে প্রিয় জিনিস, নিখুঁত জিনিস, নির্ভেজাল বস্তু আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা মিম্মা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন, সারা পৃথিবীর মানুষের দল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন, রে আমার বান্দারা, অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে। প্রিয় বস্তু, প্রিয় বস্তু কি জিনিস? আপনার সবচেয়ে প্রিয় হচ্ছে পৃথিবীতে যেটা মানুষের ফিতরাতি, যেটা মানুষের লালচ, সেটা হচ্ছে মাল। তো যেই মালটা আপনি আল্লাহর কাছে কুরবানি করবেন, সে মালটা আপনার নির্ভেজাল হতে হবে, পবিত্র হতে হবে, সাফ সুতরা হতে হবে। যদি তাই হয়, আজকে আপনি ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দেন না, দেন কোনগুলোকে? খারাপটাকে। আপনি ওসুর বের করেন, সড়া পচা গ্যাজ হয়ে গেছে, ওগুলো আপনি কি করেন? ওসুর বের করেন। আপনার 5টা সন্তান আছে, 4টা ভালো ছেলে, খুব সুন্দর, ওই ছেলেগুলোকে কোথায় দিচ্ছেন? আপনি কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে, প্রাইমারিতে দিচ্ছেন। আর যে ছেলেটা আপনার তলকানা, যে ছেলেটা আপনার তলকানা, বিকলাং, সেই ছেলেটাকে আপনি কোথায় দিচ্ছেন? কথা বলতে পারে না, তোতড়ে। মৌলী সাহেব কি করবো, মাদ্রাসাতে 5 বছর দিয়ে দেখি, যদি কোনোদিন মুখ খুলে যায়। তা আপনার নিয়ত কি হয়েছে? আপনি যে ছেলেটা বিকলাঙ্গ, সেই ছেলেটাকে আপনি দিলেন মাদ্রাসায়, ভালো ছেলেটিকে কোথায় দিলেন? আপনি স্কুলে দিয়ে দিলেন।
আল্লাহ কি বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর নিকটবর্তী আপনি অতক্ষণ পর্যন্ত হতে পারবেন না যত প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় আপনি খরচ না করে দেবেন। চলেন কুরবানি, যে কথাটা বলছিলাম, আল্লাহর রাস্তায় কুরবানি করবেন তো ভালো জিনিস, তাতে পবিত্র হওয়া চাই। আর আপনার উপরে জুলুম নয় যে আপনাকে কুরবানি দিতেই হবে। আর এরকম পৃথিবীতে কয়জন লোক আছে যারা কুরবানি না দিয়ে থাকে, জান যাইছে যায়, কিন্তু কুরবানি না দিলে মান সম্মান বাঁচবে না। মৌলভী সাহেব, কুরবানি দিতেই হবে। কত পেয়ারা জিনিস আল্লাহ রাস্তায় কুরবানি করতে হয় জানেন? আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাদের শোনা কথা, মাত্র 2 মিনিটে কথাটা শেষ করছি। প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কুরবানি করেন, তবে আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ একটা সন্তান দাও। পৃথিবীতে কেউ নেই, আল্লাহ দোয়া কবুল করলেন, সন্তান পেলেন। লম্বা ইতিহাস। আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন, এই নবী ইব্রাহিম, তোমার সন্তান এবং তোমার বিবিকে কাবা ঘরের পাশে তুমি সেখানে বায়াবান জায়গাতে তুমি রেখে আসো। আল্লাহর আদেশ। গেলেন, রেখে আসলেন, দোয়া করলেন, আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম, আমার বিবি আমার সন্তান কি খাবে এর দেখভাল এর দায়িত্ব আল্লাহ তোমাকে সঁপে দিলাম বলে চলে আসলেন। পরীক্ষা উত্তীর্ণ হলেন, কামিয়াব হলেন। ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কলিজার টুকরো সন্তান। পৃথিবীতে সবচেয়ে যদি কাছের জিনিস, মহব্বতের জিনিস আছে তো সন্তান ছাড়া পৃথিবীতে আর কিছু নেই। আপনার একটা ছেলে যদি অসুস্থ হয়, ডাক্তারকে গিয়ে বলবেন, ডাক্তার বাবু এক পাল্লাতে টাকা নেন, এক পাল্লাতে আমার ছেলেকে যত টাকা লাগে ছেলেকে বাঁচাতে হবে। কেন? একটাই তো মাত্র ছেলে। 10 বছর 20 বছর ধরে গাছ খাইয়ে ওষুধ খাইয়ে কবিরাজ দেখিয়ে সন্তান পেয়েছেন, কত মায়া মমতা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে পেলেন, দোয়া করলেন, কবুল হলো। বনে বাস দিয়ে আসলেন, সেখানে আল্লাহ পাক তাকে উত্তীর্ণ করলেন। তারপরে যখন আবার সেই ইসমাঈল মাত্র 13 বছরের সন্তান, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। যেমন মা তেমনি বাপ তেমনি সন্তান। এই জন্য আপনি বিয়ে করবেন ওই রকম পরিবার দেখে যে মা যেন ভালো হয়, আপনি যে বউ নিয়ে আসবেন বউ যেন ভালো ধার্মিকা হয়, সতী সাধবী হয়, ভালো পরিবারের মেয়ে হয়, তবে ওই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট ভালো বের হবে। আল্লাহ রাসূল, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠছেন, ঘুম দেখছেন, স্বপ্নের মধ্যে অনেক গেঁজাখড়ি কথা আছে যা আমরা আজ 20 বছর আগে অনেক শুনেছি। একটা গজল বলছিল মানুষেরা, যে গজলগুলো মানুষ খুব মন চাহিদা দিয়ে শুনতো, এলাহিয়াল মিনু আল্লাহ রব্বানি, ইসমাইলকে দিবেন নবী কুরবানি। এই গজলগুলো একবারে গাঁজাখড়ি কথা। 1 ওটানো 2 ওটানো 3 ওটান না কাটিল ইসমাইলের গলা খান। আচ্ছা বলেন, রাস্তায় আমার কলিজার টুকরো সন্তানকে আমি জবাই করতে নিয়ে যাব, আমি আল্লাহ রাস্তায় কোরবানি করতে নিয়ে যাব। বিবিরে সুন্দর করে আমার সন্তানটাকে চিরতরের জন্য গোসল স্নান দিয়ে আদর যত্ন করে তুমি বের করে দাও। কেমন মা ছিল বন্ধু! আজ পৃথিবীতে যদি এইরকম মা হতো, কোনোদিন বাবার হাতে তুলে দিত না। বাবা এবার নিয়ে চলে গেল, রাস্তাতে শয়তান ওয়াসওয়াসা দিল। বন্ধু আমার, এবার নবী ইব্রাহিম নিজের কলিজার টুকরো সন্তান এবার মিনার প্রান্তরে গিয়ে নিয়ে চলে গেছেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, আল্লাহ আপনাকে যদি আদেশ করে থাকে তবে আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীর মধ্যে পাবেন। এবার বেটা কথা শুনে আব্বা এবার কি করলেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন, কলিজার টুকরো ইসমাঈলকে ধরে আল্লাহর জমিনে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে এবার ছুরিটা নেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার ডাক দিয়ে বলছেন, ওরে ইব্রাহিম, আমি তো জানি তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত, তুমি আমার নবী। আমি তোমাকে আদেশ করেছি তুমি কোনোদিন আমার কথাকে লঙ্ঘন করবে না। আল্লাহ এটা বলছেন যে আমি যদি ইব্রাহিমকে নিষেধ না করি, কলিজার টুকরোকে জবাই করেই ফেলবে। যখনই মাটিতে শুইয়ে দিয়েছেন,
আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া। আল্লাহ বলছেন নবী ইব্রাহিম, ওরে আমার বন্ধু, তুমি স্বপ্ন সত্য করে দেখিয়েছো, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে একটি জন্তু পাঠিয়ে ইসমাইলের জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কলিজার টুকরো সন্তানের জায়গাতে ওই জন্তুটাকে আল্লাহ জবাহ করিয়ে দিলেন ইব্রাহিমের হাত দিয়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হে আমার বান্দারা, আল্লাহর নিকটবর্তী অতক্ষণ তোমরা হতে পারবে না, তোমরা নেকি অর্জন তখন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় জিনিসটাকে আল্লাহ রাস্তায় কোরবানি না করবে। সম্মানিত সুধী, এটা হচ্ছে কোরবানি। যারা 1 বছর 1.5 বছর 2 বছর ধরে যারা কুরবানি বাড়িতে পুষেন, খাসি পুষেন, যেদিন দেখবেন ছুরিটা চালাতে যায় দেখবেন চোখ দিয়ে পানি সরবর করে বের হয়, কি হয় না? কেন হয়? যেই খাসিটা, যেই ছাগলটা আপনি এত আদর করে মানুষ করে আপনি এমন ভাবে শিকারি করে রেখেছেন যে ঘরে শুইবে কিন্তু বাইরে গিয়ে পেশাব করে আসবে। আপনি যখনই চা খেতে বসবেন তার জন্য চা, টস, বিস্কিট দেন, এমন শিকারি করে দিয়েছেন। কিন্তু যেদিন কোরবানির দিন ছুরিটা আপনি চালাতে যান সেদিন আপনার অন্তরটা থরথর করে কাঁপে, মনে হয় মায়া মমতা, এত ভালোবাসা যে ইনশাআল্লাহ তোমার রাস্তায় আমি আমার প্রিয় বস্তুকে কোরবানি করে দিলাম, আল্লাহ তুমি আমার এই কোরবানিকে কবুল করে নাও। আপনি এই দোয়াটা বলেন আর আল্লাহকে তখন সাক্ষী রেখে বলেন, আল্লাহ তুমি আমার জানোয়ারটাকে, আমার কোরবানিকে তুমি কবুল করে নাও, গ্রহণ করে নাও। সম্মানিত সুধী, এই হচ্ছে পবিত্র মাস, এই জিলহজ মাসের ফজিলত ও গুরুত্ব। তবে আপনি আপনাদেরকে একটা ভালো মেসেজ, ভালো কথা বলে যায়, ইনশাআল্লাহ আমরা এটা আমল করব সকলেই। কমপক্ষে জীবনে কোনোদিন যদি না করে থাকেন, এই ইয়াউমে আরাফা 9 তারিখের রোজাটা আমরা সকলেই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা 9 তারিখে এটা রোজা রাখবেন। এতে আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফ্যাসিলিটি দিয়েছেন। 1 বছর বিগত, 1 বছর সামনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই আমলগুলো করার চেষ্টা করুন, আপনি করুন, আপনার পরিবারে বলুন, আপনার বউকে, আপনার স্ত্রী